আমরা যে কিতাব পড়েছি কাজী বৈজাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীর জগতের সবচেয়ে বড় তাফসীরের কিতাব, এর ভূমিকার মধ্যে লিখতেছেন যে এই কিতাবের মধ্যে বলতেছেন যে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকলে দেখাইতে পারো, তুমিও দেখাইতে পারবে না, তোমার আব্বাও দেখাইতে পারবে না, তোমার বাবাও দাদাও দেখাইতে পারবে না। এই কিতাব পড়ে আমরা শিক্ষিত হয়েছি। আর তুমি যে বই পড়ে শিক্ষিত হয়েছ, এই বই যে লিখেছে তার আব্বার ঠিকানা পাওয়া যায়। শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম শুনছেননি? জোরে হোক, নাম শুনছেননি? শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি 1996 ইংরেজিতে যখন ওনার উপরে মামলা হয়েছিল, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ওনার উপর মামলা হয়েছিল, তখন উনি বলেছিলেন, ওরা যারা আমার উপর হামলা দিচ্ছে, ওরা যে সমস্ত বই পড়ে শিক্ষিত হয়েছে, আমাদের সিলেটি ভাষায় বলে ওদের বাবার ঠিক না থাকলে এটা কি বলা হয়? জি, উনি কিন্তু আরো খাসা ভাষা হয়েছে, যার তো অনেক শিক্ষিত শব্দ কইরা আপনারা অনেক জিফুঙ্গা। উনি বলছে তোমরা যে সমস্ত বই পড়ে শিক্ষিত হয়েছ, তোমাদের এই শিক্ষা ফুঙ্গা শিক্ষা। কোন শিক্ষা? এটা বললাম এক কারণে, আমার বিষয় চলে যাচ্ছি। বললাম আমরা আজকে এই শিক্ষার পিছনে আমাদের সন্তানদেরকে নিয়ে চলতেছি। দুনিয়ার মানুষ দেখবেন, ও মুসলিমরা যখন তাদের পূজা হয়, পূজা মণ্ডলের মধ্যে শিশু গেদা বাচ্চাদেরকেও নিয়ে যায়। জি, কেন নিয়ে যায়? আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী এমপি ছিলেন, উনি আমাকে খুব মহব্বত করত, খুবই মহব্বত করত। প্রায় 17 বছর উনি আমাকে চিনত, আমি এই এলাকায় ছিলাম। তো উনি বলেছিল যে আমি যখন শিশু বাচ্চা ছিলাম তখন ওকে কৌড়িয়া মাদ্রাসার ওয়াজে দিতাম দাদার সাথে। বিদায় আর কোনো মাদ্রাসার যদি সিটি আয় সামলা দেওয়া যাবে না। আমি শিশু থাকতে যে মাদ্রাসায় গিয়েছি সেই মাদ্রাসা আমার আসল মাদ্রাসা। সে প্রমাণ বুঝাইল সেটাই আমাদের আসল। আর ও মুসলিমরা পূজা মণ্ডলে তাদের সন্তানদেরকে নিয়ে বুঝাইয়া দেয় যে যদি আমি মারা যাই তাহলে তোমার আসল কাজ এটা। আর আমরা ওয়াজ মহফিলে আসার সময় কেউ আসলাম আর কেউ না। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন বলি। চলে যাই এখন রমজানের মধ্যে, কথা অনেকগুলো। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দেখ। রমজান শরীফ সংক্রান্ত 3টি হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি রমজান শরীফের সংক্রান্ত হাদিস এনেছেন, রোজা সম্পর্কে আর তারাবি সম্পর্কে। 3টি হাদিসের শুরুতেই বলতেছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মানুষ রমজান শরীফের মধ্যে কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে 20 রাকাত। কত রাকাত? জোরে সোরে কত রাকাত? এই 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছে। কিছু কিছু বেবুজ মানুষ যারা কিতাব বুঝে না, কিতাব পড়ে না, ইন্টারনেট অনলাইন থেকে শিক্ষাবিদ্যা অর্জন করে, ইউটিউব থেকে ওয়াজ টোয়াজ শুনে, ঠাউট বাটফাটদের, বলেন কার? ঠাউট বাটফাটদের ওয়াজ শুনে ওরা বলে যে রমজান শরীফের মধ্যে তো কিয়ামুল লাইল মানে তারাবির নামাজ 8 রাকাত। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফে এই 8 রাকাতের হাদিস যেটা, এটা বাবুত তাহাজ্জুদের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসটি আনিয়া বুঝাইয়া দিয়েছেন যে এইটা তারাবির নামাজের হাদিস না, এইটা তাহাজ্জুদের নামাজের হাদিস। কোন নামাজের? তাহাজ্জুদের নামাজের। এখন কিছু সংখ্যক বোকা মানুষ তারা তাহাজ্জুদ আর তারাবি দুইটাকে এক বানিয়ে ফেলছে। ওদের মতে যে রমজান শরীফের মধ্যে আর তাহাজ্জুদের মতো মানে নামাজটা রমজান শরীফের মধ্যে নাই, বলেন নাউজুবিল্লাহ। যে মানুষ রমজান শরীফের মধ্যে কিয়ামুল লাইল করলো, কিয়ামুল লাইলের সাথে 1 নম্বরের শর্ত ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান থাকবে। কি থাকবে? ঈমান থাকবে। এখন ঈমানের আলোচনা, আমাদের মধ্যে ঈমান আছে কিনা এটা হচ্ছে চেক করতে হবে। কি চেক করতে হবে? ঈমান আছে কিনা। তিরমিজি শরীফের শেষ দিকে একটি হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুনাকিবে সাহাবার মধ্যে হাদিসটা আনছেন যে কার মধ্যে ঈমান আছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাতহু হাসানাতহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিনুন। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب حتى أن الرجل لا يحلف ولا يستحلف ويشهد ولا يستشهد ألا من سره بحبوحة الجنة فليلزم الجمع فإن الشيطان مع الفز وهو من الاثنين أبعد ولا يخلون رجل بامرأة فإن الشيطان ثالثهم ومن سرته حسنته وساءته سيئته فهو مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ ভালো কাজ করে মনের মধ্যে তৃপ্তি আনন্দ ভোগ করতেছে যে আমি একটা ভালো কাজ করেছি, মনটা খুশি, নবী বলেন সে ইমানদার। সে কি ইমানদার। ওয়াসাতু সাইয়াতু ফাহুয়া মুমিনুন। খারাপ কাজ করার পরে খালি পস্তাইতেছে, কেন এই কাজটা করলাম, কেন এই কাজটা করলাম, নবীজি বলেন সেও ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা এখানে বসছেন, বসার পরে খুশি না বেজার? জুড়ে খুশি না বেজার? এরা 1 নম্বরের ইমানদার। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ কবুল করুক, আমিন বলি। এখন যারা দাঁড়াইয়া আছি এরা কয় নম্বরের ইমানদার? গুমনি ওরা এরা কয় নম্বর দিত? আমি নম্বর পাইতেছি না। এরা এখন 1.5 নম্বর নেই। ইটোর মধ্যে 1 নম্বর 1.5 নম্বর আছে না নি? যারা এখানে বসতে আনন্দ পাইতেছে না, মনের খুশি না, কষ্ট হচ্ছে, বুঝবেন আপনার মাঝে রোগ আছে। হযরত কৌলিওয়ার সাহেবের নাম শুনছেন নি আপনারা? উনার একটা কথা বলেন ইনশাআল্লাহ। হযরত কৌলিওয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে আমি নালায়েক একদিন ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াজ মাহফিলে হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন। হযরত ঢাকা দক্ষিণ শেখ সাহেব শেখ ইউনুস আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উনিও গিয়ে শরীক হয়েছিলেন। আরো বুজুর্গানে দিন সকলের নাম আমি বলবো না, এখানে বলার সুযোগ মনে করতেছি না। বিভিন্ন ধরনের বুজুর্গা গেছে। কৌলিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াজ করতেছে মাগরিবের নামাজের পরে। 20-25 মিনিট ওয়াজ করার পরে কোরআনে কারীমের একটা আয়াত পড়েছেন এবং একটি হাদিস। আমি পড়বো, পড়িলে এটা বড়দের পড়া পড়লে বরকত না কই না খানে। ওয়াজ তো বহুত শুনবো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াত পড়িয়া কৌলিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকাইলা মজলিস এই তো এতটুকু বড় ছিল যে আপনারা যারা হাফিজ সাহেব আছেন এর আগের আয়াতটা পড়ি আমাকে দেন। ফের কোনো খবর? ই আয়াতের আগের আয়াত কোনো খবর? পারলে এখনো খোকা কোনো খবর? কেউ পড়তে পারেন না আগরটা। আমার দিকে রাখো, তুমি বড়। আমি বললাম সাহেব আমি হাফিজ সাহেব নয়, আমি বড় আজাবও আছি আপনার পিছনে। আমার যে জিকেই আমি দিতে পারি না। হইলে আজকে কইলে মনে থাকবো বলে যে ইটা পারবো। আলহামদুলিল্লাহ হইতো না? আজকে কইলে যেদিন যে পারবা হয় বলে জিও পারবো কেন বলে তো আমি ফড়িয়া ফুনাই সবরে ফুনাইয়া দিলাম। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সুবহানাল্লাহ। এরপরে ইমানের আলোচনা করতাম, এই জন্য বলতেছি। ইমান সংক্রান্ত একটা হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহির বর্ণিত হযরত শেখে পড়লাম। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ
فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله زرزر سبحان الله হযরত কৌলিয়া সাহেব ফরমাইলা আমি আজকে যে পড়লাম তোমার মনে থাকবো নি আমি যে মনে থাকবো লেজিকাইলে কইতে লেজি হয় ওদিন ফরমাইছিলা কোনোখানে ওয়াজও গেলে যাই যতটা হাদিস পড়বা আয়াত পড়বা এখন জলদি করে করো গিয়া মুখস্থ করে তো ঘুমাইও সুবহানাল্লাহ 94 ইংরেজি থাকিয়া আমি নালায়কে তানি খোদার আমল করি আর আলহামদুলিল্লাহ কইতে নানি যত মসজিদ যত হাদিস পড়ুক আলহামদুলিল্লাহ আমি আমার মুখস্থ করি করো গিয়া আনলে এখন মুখস্থ করি সামান বাক্কা বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কই না খানে বড়দের কথা মানলে যে কি যে হয় والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين হযরত গৌরপুরী হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি তশরিফ আনছেন তখন তো মোবাইলের যুগ নাই মোবাইল নেই আইবা তো শেষ গৌরপুরী হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি আইতে দেরিওর কখন আইবা কেউ জানে না আইচ্ছেন কত সময় পরে একটা বেবি গৌরপুরী হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি আইবার আক্কানো আমার হলে তুমি ওয়াজ করো আমি হুজুর আমার জীবনে ওয়াজ খান করছি না আর আমি কোনোখানো সাপ্তাহিক সভাতে উঠি কোনো তকরিরও করছি না আমারে আপনি হইলে আমি নির্দেশ করি আর ওখানে বই ওয়াজ করতায় করে যাবে বললাম সব আমি কি কাম করে বলে আমার হুকুম মানতে রানি বলি জিও মানু আনিও বইলে এখতিয়ারও এর পাশে আর এখতিয়ার খালি যেটাও এখানে ওয়াজ হইল যেটাও একটা হয়েছে না কোনো হযরত গৌরপুরী হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি তশরিফ আনার পরে কৌলিয়া সাহেব কইলা আমার লগে আইছেন খাদিম এই ওয়াজ পড়তে পারেন না আপনি একটু দোয়া করে দেওকা গৌরপুরী হুজুর বলে সাহেব আপনি থাকতে সময় আমরা দোয়া করতাম এটা তো ওইনি কোনো বলে না না আপনি দোয়া করে দেওকা ও আমি শুনলাম তাই ওয়াজ কররা বলে তাই না করেন ওয়াজ পড়তে পারেন না ও হযরত শেখ গৌরপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার মাথার ডাইন গালাবায় হাত দিয়া আর কৌলিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বামে দিয়ে হাত দিয়া দোয়া করিয়া দিয়া কইলা যেন এমন এক সময় ওয়াজ করে শেষ করতে হইতে নাই আল্লাহ তাআলার দরজাতে বুলন্দ ফরমাও এই সময় আমি দেখতেছি আমার এখনো এসে গেছে আজকে এই 2 নম্বরটা করতেছি মোট 6টা আমার রাখা আরো 2টা গোলার উপরে রয়েছে এখনো রাস্তা গাড়িও নষ্ট হয়ে গেছে সমস্যার মধ্যে আছে ইঞ্জিনিয়ার ঠিক করে রাখবাই যেতেই বড় হলর দোয়া হোগা খার মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতের মধ্যে লিখতেছেন বড়দের সামনে যারা বসে আর ওদের চোখের মধ্যে পড়ে যায় আল্লাহ তাদেরকেও বড় বানিয়ে দেন মিন আলামাতি ওয়ালায়াতিহি তাআলা আন ইয়ারযুকাহু মুওয়াদ্দাতান ফি কুলুবি আউলিয়াইহি লাউ আরাদা সুআন আও কাসাদা মাহজুরান আসমাহু আন ইরতিকাবিহি সুবহানাল্লাহ হযরত মামুর খানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মজলিসও দোয়া করলাম মামুর খানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা কুরআন খতম পড়ার শেষ করি হারলেন দোয়া করিয়া বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন হইলা আজকের তো খতম দোয়া কবুল হইছে না আমরা চিন্তাত পড়ছি খতম তো আমরা পড়ছি কিবা কইন তোমরা পড়া হইছে না ঠিক নি কইন না কানে আমরা পাবলিকে কইন না গুরুস্থানও বাড়ি করলে গুনাহগার চমকিয়া ওঠে চিন্তা করলাম আমরা দেখিচ্ছ কইন হইলে আজকে তো দোয়া কবুল হইছে না তাই দোয়া করছেন করিয়া দোয়া কবুল হইছে না বাড়ির মালিকে কইলা হুজুর ব্যবহার কিতা বলে আমি দোয়া করার সময় দেখলাম খালি একটা বাগে জাফটার নিশ্চয় আপনার ঘরের ভিতরে ফটো আছে না টেলিভিশন আছে তখন আছে ঠেফর যুগ ঠেফ টেলিভিশন ছবি তোমার ঘরে আছে বলে সাহেব আমি ফরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন রহমতুল্লাহ আলাইহি নাই ফরমুজুল্লাহ সাহেবের লোকের সময় লাগাইছি আর আব্দুল আজিজ সাহেবের লোকের সময় লাগাইছি প্রায় 63টা দেশ ও বিশ্বর আমার বাড়ির ভিতরে কোনো সন্দেহর জিনিস নাই কোনো ফটো নাই একটা কি নোটও তখন আছিল অরিঙ্গর ফটো মনে আসেনি একটা কি নোটও আমার পকেটও রাখি না আমি অতটুকু এহতিয়াত করে চলি না তোমার ঘরে সব ফটো আছে
আমি দেখছি আমারে খালি একটা বাঘে জাপটাইছে। বিছাড়া খুঁজঘরাত গেছিল, সারা গোর খুঁজাইতে খুঁজাইতে শেষ পর্যন্ত ভাই সুলার ভারও গিয়ে ভাইছেন একটা মেস, আর মেসের মধ্যে বাঘর ফটো আছে না, টাইগার মার্কা আছে না, আনিয়া বলে সাপ ও দেখেন ওটা দা ও ওটাই দেখছি খালি জাপটার আমারে। তো ওটা নিয়ে ফাড়িয়া নিয়ে বারে নিয়ে ফেলাইছেন। এরপরে আমরা আবার দুরূদ শরীফ পড়িয়া দুয়াবার দুয়ার হয়েছে। দুরূদ শরীফ আর একবার পড়ি, তওবা ইস্তেগফার পড়িয়া হল্লা আবার দুয়ার পরে আমরা কিছু নাস্তা বাস্তা বিছাড়া করাইছি, বিদায়। তে দেখা যায় একটা ফটো করো থাকার কারণে দোয়া কবুল হইছে, জোরে কবুল হইছে। আর আমরা গরুর ভিতরে 56 ইঞ্চি লম্বা টেপ টেলিভিশন রাখিয়া বুখারী শরীফের খতম পড়াইয়া, তিরমিজি শরীফের কুরআন শরীফের খতম পড়াইয়া, আলিম উলামা আনিয়া 20-22 জন 50 জন মুহাদ্দিসিন একরাম হল। আর গরুর ভিতরে যে টেলিভিশন আছে এটা গামছা দিয়ে গুড়ি রাখি দেই, গামছা দিয়ে ঘুরলে আর আল্লাহ দেখেন না, না দেখবা কিলা গামছার তল দেখেননি, আল্লাহ গামছার তল দেখেননি। जब हाल जमाना है लहू है सफेद, किसी को किसी से नहीं है उम्मीद। কি জমানাত ফললাম রে ভাই, মানুষে হারাম হালাল কিচ্ছু বুঝে না। একটা গরুয়েও ঘাস খাইবার সময় হারাম হালাল খুঁজে, হুঙ্গিয়া দেখে হালাল না হারাম, তার জন্য হালাল হইলে খায়। গরুয়ে দেখুন জানি তার গোবরের মধ্যে লম্বা লম্বা ঘাস ফুটলে খায়নি, গরুর আসেন না কোনো, গরুয়ে খায় না, তার লাগে হারাম। বিলাইরে তেল দিয়া রান দিয়া খানি দিলে খায় না, কিন্তু সুটকি ফাঁকাইলে ঘুমায় না, ঘুমায়নি। দেখা যায় বিলাইরও বাসাবাসি আছে আর গরুরও বাসাবাসি। আমরা কি জাত মুসলমান হইলাম রে, চুরির মালও খাই, ডাকাতির মালও খাই, ফরার জায়গা জবরদখল করিয়াও খাই। এরকম পাবলিক হয়তো আমরা এলাকাত নাই, আসেননি। এই রমজান শরীফ রোজা দিয়ে করতে কিতা মাথুন না কেন, রোজা দিয়ে করতে কিতা এনতানোর পুকুর উপরে একটা হাদিস পড়ি হোক ইনশাআল্লাহ। এই হাদিস বড় বাড়ি হাদিস। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, 60টা হাদিসের ভিতরে সারা পৃথিবীর সারা দিন ধর্ম 60টা হাদিসের উপরে। কয়টা? এই 60টা তনির উপরে সারা সাদ নাই হই না কেন। এই 60টা হাদিসের মধ্যে একটা হাদিস রাখিয়া যায় এনতানোর বুকুর উপরে, যে তেন হারাম হালাল কোনো কিছু বুঝেন না, কিন্তু গরুয়েও বুঝে আর বিলেইও বুঝে। এরা গরু আর বিলের চেয়ে নিকৃষ্ট। কুরআনে কারীম স্বয়ং আল্লাহ হইরা হে হইরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। وروى البخاري بسنده عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب زرق سبحان الله। থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলে আমি বুঝাইয়া দিতাম নি, বলে জিও বুঝাইয়া দেওকা। আজ থেকে 15 দিন আগে যে তোমার ছেলেরে লইয়া আইছো, এই সময় আমি নিজেও মিষ্টি খাই, খাইয়া খাইয়া যদি আরেকজন দেখো খাইস নাই, তা কেউ শুনতো আমল করতো নাই। আর যে 15 দিন পরে আজকে তুমি আইছো, এই 15 দিনে আমি নিজে মিষ্টি খাওয়া বাদ দিলেছি। এখন যারে কই মু খাইস না হেও যদিও মাতখান বাংলাতে মাতি আর কিন্তু আরবিতে আছে,
روى الترمذي بسنده عن ابن سيرين رضي الله تعالى عنه قال هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم সুবহান আল্লাহ কইরা না এগুলো লগে মিশাইয়া হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেবের নাম হইছেননি জি হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাফসীরের দাওয়াত লইয়া গিয়া হলে যে এনতেন দাওয়াত লই গেছলা এনতানতে কইরা এই বছর আইমু আর মনে হয় আপনারা তাফসীরে যাওয়া হইতো নাই আর হাসাউতের মারাও গেলা কথা বুঝেন না নি আর মনে হয় যাওয়া হইতো না লম্বা বয়ান করছেন এই বছর কিন্তু লম্বা বয়ান করছেন আর কইরা যেন গেছেন আপনারা জানা আছে তো এনতানটা কইরা ইবিরা যাই মুগিয়া আর মনে হয় যাওয়া হইতো নাই সেম কথা হবিগঞ্জ হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের আগের বছর কইরা যাইমু একবার যাইমু 3 দিনের মধ্যে যে কোনো একদিন যাইমু তবে মনে হয় আর তোমাদের এই তাফসীরে যাওয়া হবে না উনার ইন্তেকাল রেঙ্গার মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জায়গা থেকে একটা হাদিস পড়িছিলাম হাদিসটি বুখারী শরীফের মধ্যে রাওয়াল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا سبحان الله আর হযরত শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আবু দাউদ শরীফের রওয়ায়াত পড়িতা ও জায়গা গিয়া روى أبو داود بسنده عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود أريك حديث فرطة الترمذي شريف روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراؤون بأعمالهم يقزرق سبحان الله কয়েক বুজুর্গর নাম খান খালি মজলিস জিকির করার লাগে হাদিসগুলা বললাম আল্লাহ কবুল করো এরা এখানে তসরিফ আনছেন আমি জানি এই জায়গার লগে বিশেষ সম্পর্ক এই জন্য এরা নামটা খালি ব্যবহার করলাম আল্লাহ তার দরজা বুলন্দ করে দেখ আমিন হয় এখন যার ইমান আছে তার রোজা আছে যার ইমান আছে আর যার ইমান নাই রোজায় খাম হইতো নাই নমাজেও খাম হইতো নাই প্রথম নম্বর পুঁজির নাম কি জুড়ে প্রথম নম্বর পুঁজির নাম কি ইমান তাহলে রমজানের রোজা আছে ইমান তাহলে হজ আছে ইমান তাহলে শুভে বরাত আছে ইমান তাহলে শুভে কদর আছে ইমান তাহলে কোরআনে কারীমের তিলাওয়াত আছে ইমান নাই তোমার কোনো কিচ্ছু নাই তাহলে টেস্ট করি আগে দেখবো রমজান শরীফ আইবার আগে আমরার ইমান আছে কি জুড়ে ইমান আছে কি ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে বলতেছেন লিখতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি قال أبو عبد الله قال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالم والصدقة عند الإفطار যে মানুষের মধ্যে তিনটা গুণ পাওয়া যাইব বুঝিও তার মাঝে ইমান আছে কয়টা এখন টুকি টুকি লেখি রাখতাম যে তফসির তাকে কি নিয়ে গেলাম বাড়ির যদি জিকেন বলে ইমানোর তিনটা আলামত আমি শিখিয়েছি হোক ইনশাআল্লাহ এক নম্বর আল ইনসাফু মিন নফসিকা যে মানুষ তার আত্মার উপরে ইনসাফ প্রতিষ্ঠা করব ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করব বুঝিও তার মাঝে ইমান জুড়ে ইমান
2 নম্বর বজলুস সালাম লিল আলামি, লম্বা করতাম নাই, বজলুস সালাম লিল আলামি, যে মানুষে কোনো মানুষের ভাইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইতে পারে, বুঝিও তার মাঝে ঈমান আছে। কয়টা গেল? 2। 3 নম্বর ওয়াস সাদাকাতু ইনদাল ইফতার, বিপদের সময়, সংকীর্ণতার সময়, অভাবের সময়ে যে মানুষে আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, বুঝিও তার মাঝে ঈমান। আর কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তিরমিজি শরীফের যে হাদিস পড়েছেন, এই হাদিসের ব্যাখ্যা কইরা আরো 3টা আলামত। فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله। 3টা নিদর্শন চিহ্ন যার মধ্যে ভাইবাই, বুঝিও তার মাঝে ঈমান আছে। কয়টা? আরো 3টা কইতেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা যে যার মধ্যে 3টা আলামত আছে, বুঝিও তার মাঝেও ঈমান আছে। فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور। দুঃখার দুনিয়া থেকে যে মানুষ নিজরে দূরে রাখে, বুঝিও তার মাঝে ঈমান। বড় করে দুঃখার দুনিয়া থেকে যে মানুষে নিজরে দূরে রাখে, বুঝিও তার মাঝে ঈমান। দুঃখা কেমনে হইল? হযরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি মুখতসরে ওয়াকিয়া কইছিলা, কইতাম নি এটা, কইলে আল্লাহর হাওলা, কইলে হোগা ইনশাআল্লাহ। কৌড়িয়া সাহেব কইরা আমি গেছিলাম একবার আমরুহা ইন্ডিয়ার এক জায়গা, আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে কিরাতে 7 আর 10 পড়ার লাগে, 10 কিরাত 7 কিরাত পড়ার লাগিয়া। কৌড়িয়া সাহেব বড় কারি আসলা গেছে নিকানো গিয়া আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার উস্তাদ তাকে বর্ণনা করা, এগুর সনদ উসা আলী সনদ কইরা যে এক বেটা বলে আসিল, এগুলো ছোট বাচ্চা থাকতে সময়ও বলে বিছনাথ ফেসা পড়তো। দুঃখার দুনিয়া, হোগাহার দুনিয়া। এখন বয়স হয়ে গেছে গিয়া 22-23 বছর হয়ে গেছে গিয়া, এখন বাবার খেয়াল তাহলে বিয়া এখন দিতা, এখনো বিছনাথ ফেসাব জোরে পেশাব ই পাবলিক রেখে সমালিত দিলেইলা বিয়া একটা। বিয়া দেওয়ার পরে আইবার সময় তো বউয়ে কিছু আইতে সময় লইয়া আইন নানি, কোনো কিছু খাতা বালিশ লইয়া আইন নানি। সময় কইলাম যখন জানি বউর পক্ষ তাই কোনো যৌতুক হালাল নাই, বউর পক্ষ তাকে কোনো যৌতুকের কোনো সুযোগ নাই, হোকা সুযোগ। 2টা জিনিস যে এলাকার মধ্যে ই এলাকাত খয়ের বরকত থাকে না, একটা হইল কি যৌতুকর মাল যে গরুর ভিতরে এই গরু বরকত নাই, আর যে এলাকার মানুষে মাইকিং করি খেলাধুলা করেন এই এলাকার মানুষের চাকরি নাই, বিদেশ গেলেও টাকা পয়সায় দৌড়া দেয় না, দুষ্কররা বাড়িত আর বিদেশ সমস্যা ওর কেন সমস্যা ওর মাইকিং করিয়া খেলাধুলা, ফুটবল ফুটবল ফুটবল, যাত্রা যাত্রা যাত্রা, কনসার্ট কনসার্ট কনসার্ট, ঠিক নি? মাইকিং করিয়া এই সমস্ত খেলানেলা যারা করে এই এলাকা থেকে আল্লাহ রব্বুল আলামিন খয়ের বরকত তুলিয়া নেন গিয়া। এখন তোমরা ওভাবে দিন খাটাও, একবার করলে কত বছর। থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন যে প্রজন্ম করব এর পরবর্তী 7 প্রজন্ম পর্যন্ত খালি অভাব 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 অভাব। ব্যবসা বাণিজ্য করিয়া টেকা জমাইতে পারতা নাই, কোনো শান্তি হইতা নাই, বেজার খেয়ে বড় করি বেজার খেয়ে। লজ্জা করার দরকার আছে রে। আমার আব্বার কবর পাশাপাশি আর এইদিকে আমি খেলার অ্যানাউন্সমেন্ট করিয়া যাই, আর এইরকম খারবার হয়তো আপনার তোর এলাকাতে এখন আইছে না, খয়ের বরকত নাই, কষ্ট করবা মনে রাখুন জানি। তফসিরে মারিফুল কুরআনের মধ্যে লেখছেন
7 সিঁড়ি পর্যন্ত বলে ওভাবে যায় দিন সিঁড়ি। আর যৌতুকর মাল নিয়ে গড় ঢুকে দিলে এটা আমার কথা না, এখানে নবীজির কথা। আমি হুদাহুদি ইয়ে করে লাভ নাই, আমার দোষ জানি। মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরকাত হাদিস আনছেন। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك মুত্তাফাক আলাইহি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুইটা হাদিস এনেছেন। ওরা যে জাতিয়ে স্ত্রীর কাছ তাকে যৌতুকর মাল নিব, এই জাতির খয়র বরকত আল্লাহ তুলিয়া নেনগি, এই বংশের মধ্যে আল্লাহ বালা মানুষ আর জন্মাই না। ফাউন্ডেশন নষ্ট। কি নষ্ট? ফাউন্ডেশন নষ্ট। আর বালা সন্তান হইতে নাই। যত মাথা মুসৌকা আপনি একারে যত বড় শেখ রে দিয়া মুসৌকা সাহ আমার বাচ্চারে মাথা মুসিয়া দেখা, হে হে শেখে বাগা বনিয়ে তো গিয়া সহরিয়ার সাহ বনিয়ে তো বলে জি না, আপনার এই নমরুদ হইবা, ফিরাউন হইবা, কাম হবে না। কেন? আমরার উস্তাদ এমপি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মোল্লানা উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি উজিরপুরি হুজুর, নাম তো শুনছেন আপনারা। উজিরপুরি হুজুরে তাই নিজে ফরমাইয়া কইরা বাবা হল এই জিনিস করো নিয়া হাসরাই হারলে আর শান্তি নাই। আর আমরার উস্তাদ হযরত মাওলানা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দর মাদ্রাসাত আমরা তিরমিজি শরীফ যখন পড়াইন, এখানের মধ্যে বিবাহের অধ্যায় যখন পড়াইন, তখন আমরা হাত তুলে ওয়াদা করলাম যে যৌতুক নিবাই না আর বরযাত্রীর খানে গিয়া খাইবাই না। তুলো হাত, সবেও তুলছেন, অনেকে তুলছেন না, তাই খাড়া হইয়া কইরা তেন তেন হাত তুলবাই না, আমার সন্ন্যদে হাদিস বয়ান করবাই না। ওবার আমরা সবেও হাত তুলছি। যৌতুক নিতাম না হোকা ইনশাআল্লাহ। গড়ে গড়ে আজকে যৌতুক ঢুকাইছি, এটার ইনশাআল্লাহ হওয়ার অভাব আছে। এখন নিজে না নিলেও ছেলেরটা আনিয়া গড় বড়াইছি, মাথুন না। আগে কইছে ফানি চেদ মারলে আর রুম বাঁচিলে, জুড়ে রুম বাঁচিলে সঠিক মানুষের অভাব। এখন আরো এক মুসলা হইল গিয়া চাইলা না আর দিলেইল। শালার বেটা আমার বাড়ি তো জীবনে না দিছে না, তোমার বাড়ি দেয় নিশ্চয়, এটা ঘটনা মাথুন না, ঘটনা না। এখানে বুঝার কোনো অসুবিধা আছে? ফালনপুরি যাবি খোদারে পরিষ্কার করছেন যে কোন ধরনের কোনো মাত নাই, হতা নাই, হইরা এগুলো 2 ডবল হারাম হইছে। বয়ে মজহুল জেলা বইয়াতর কিতাবুল বইয়াতর পরে কিতাবুল নিকা আনলা, খেনে আনলা, বুঝাইতে কি সময় হইরা যদি না চাইয়া আনে তাহলে 2 গুণা হয়েছে। একটা হইল বয়ে মজহুল, এটা এমনিই যাইজ নাই। তোমার বাড়ি দেয় আমার বাড়ি দেয় না, এটা বুঝার বিষয় আছে না? অসুবিধা ফরিয়াদের ফতোয়ায় স্বামী 5 নম্বর খণ্ডত লেখছেন। ফতোয়ায় স্বামী ক নম্বর খণ্ড? 5 নম্বর খণ্ডত লেখছেন ঘুষ দেওয়া 3 জায়গায় জায়েজ আছে। না দিলে জান যাইব, না দিলে সম্মান যাইব, না দিলে মাল যাইব। কয়টা কইলাম? দেওয়া জায়েজ আর নেওয়া সম্পূর্ণ হারাম। হোকা দেওয়া জায়েজ। ঠিক তদ্রুপ ভাবে যৌতুকের ব্যাপার, আমি যদি আমার মেয়ের যদি না দেই তাহলে কুটা দিবা, না। আর হুজুরে ফরমাইরা কুটা দেওয়ার গুনাহ এটা গিয়া ক্ষতি হয়, আব্বার আম্মা আর ভাই বিরাদরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আগে এক যুগ আসিল এলাকায় এলাকায় মানুষে মায়ের হরতা, গ্রামে গ্রামে আসিল, এখন ঘরে ঘরে ঢুকছে নি। এখন ঘরে ঘরে মায়ের ঢুকে গেছে কি বাইরে বরদাস্ত করতে পারে না, ব্যাপারটা কি? আর স্বামী স্ত্রীরে বরদাস্ত করতে পারে না। এখন দেখা যায় স্বামী স্ত্রীরে গোলাপ ফাঁসি লাগাই মারি লিছে, আর স্ত্রী স্বামীরে মারি লিছে। এরকম ঘটনা হয়তো আপনারা শুনছেন না। এখন ঘরের ভিতরে ঢুকিয়া শুরু হয়েছে স্বামী স্ত্রী, আর আওটা শেষ হইয়া এখন শুরু হয়েছে আত্মহত্যা। ঠিক নি? খানে কেন? এইগুলার পিছনে ব্যাপার ঘটনা কি? हमारे उस्ताद मौलाना इब्राहिम बलियावी रहमतुल्लाह ताला अलैहि, अल्लाह दर्जात बुलंद होगा, आमीन होगा। हजरत इब्राहिम बलियावी रहमतुल्लाह ताला अलैहि
দারুল্লুম দেওবন্দর যে রুমো তা আসছেন 29 বছর ও রুমো আমরাও থাকার পরে সুযোগ পাইছি হোক আলহামদুলিল্লাহ।